হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজ সোমবার, এখন প্রায় ঘড়িতে 9টা কি 9:30 মতন বাজে। তো আমি সকাল সকাল উঠে গিয়েছি। তারপর ফ্রেশ হয়ে চা খেতে খেতে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর এই কিছুক্ষণ আমি অল্প রোদে বসেছিলাম। এগুলা দেখতে পাচ্ছ আমার লাগানো ফুল গাছগুলি। তারপর ভাবলাম গাছগুলিতে অল্প জল দিয়ে দিই। আমার গাছ গাছালো খুবই ভালো লাগে, আর এই গাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে। আমি আর কয়েকটা চন্দ্রমল্লিকার চারা এনে রেখেছিলাম, তো আমি ওগুলোকে লাগানোর সময় করে উঠতে পারিনি, বাট আমি খুব তাড়াতাড়ি ওগুলোকেও লাগিয়ে দেব। তারপর আমি রান্নাঘরে গেলাম দেখতে যে মা কী করছে। তো আমি দেখতে পেলাম যে মা আমার জন্য চিকেন ফ্রাইড রাইস বানাচ্ছিল। তো তোমরা মায়ের স্টাইলের চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা দেখে নাও। কড়াইটা যখন গরম হয়ে আসবে, ওটাতে বাটার দিয়ে একটা ডিম ওটার মধ্যে ভেঙে দিয়ে ডিমটাকে কিছুটা স্ক্রাম্বল এগের মতন করে নেবে। এরপর ডিমটাকে তুলে নেওয়ার পর সেই কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে, চাইলে তেলের মধ্যে আরেকটু বাটারও অ্যাড করতে পারো। এরপর এক এক করে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবে। তারপর সেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ওটাতে লঙ্কা কুচিটাও দিয়ে দিবে। এরপর বোনলেস চিকেনগুলোকে বাইট সাইজ করে কেটে নেওয়ার পর ওগুলোকে একসাথে ভেজে নেবে। এরপর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সব কেটে রাখা সবজিগুলো, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু এক এক করে মা কড়াইতে দিয়ে দিল। তারপর সব কিছু ভালো করে ভেজে নিয়ে মা পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিল। এরপর আরেকটু কেটে রাখা পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন্স মা উপর দিয়ে দিল। তারপর একটু চাইনিজ ফ্লেভার আসার জন্য মা এর মধ্যে এক এক করে সসেস দিয়ে দিল, সয়া সস, চিলি সস আর টমেটো কেচাপ। এরপর সব কিছু মিক্স করে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা ভাতটাও মা দিয়ে দিল। তারপর মা ভাতের সাথে সব কিছু মিক্স করে নিয়ে ভেজে রাখা ডিমগুলো ভাতের মধ্যে দিয়ে দিল। আর একটু পরিমাণ মতন নুনও দিয়ে দিয়েছিল মা, যেটা এখানে ক্লিপটা দেওয়া হয়নি। এরপর মা উপর দিয়ে কিছু স্প্রিং অনিয়ন্স দিয়ে দিল। তারপর নামিয়ে নিল। বাস রেডি আমাদের চিকেন ফ্রাইড রাইস।